বাসায় বানানো বার্গার আমার তো খেয়ে মনেই হচ্ছে না যে এটা বাসায় বানিয়েছি, তাও আমি বানিয়েছি। তো বার্গার বানানোর জন্য সবকিছু নিয়ে আসলাম দোকান থেকে, তারপরে এই ইনগ্রেডিয়েন্টস গুলো নিলাম এখানে। তারপরে আমি চিকেনটাকেও ভিজিয়ে নিলাম, এটা আস্তে আস্তে ভিজুক। তারপরে এই সবগুলো কেটে নিলাম আমি। এরপরে চিকেনটাকেও কেটে নিলাম আমি। তারপর এটা হচ্ছে মেইন পার্ট, মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি তো অবাক। তারপরে বানানোর জন্য সবকিছু দিয়ে নিলাম, ডিম, তারপরে ধনিয়া পাতা, তারপর রসুন, কাঁচামরিচ, লবণ। এইভাবে বানালে মেয়োনিজটা অনেক ভালো হয়। তারপরে হচ্ছে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে হচ্ছে আমি চিনি দিয়ে নেব, আপনারা যতটুকু বানাবেন ততটুকুই দিবেন। আমি 1.5 চামচ দিলাম। তারপরে একটু সয়া সস দিয়ে নিলাম। সয়া সস দেওয়ার পরে হচ্ছে 2 প্যাকেট গুঁড়ো দুধ, এই যে 10 টাকা দামের প্যাকেট। তারপরে একটু সস দিয়ে নিলাম, তারপরে ব্লেন্ডার করে নিলাম। এই যে দেখেন, লুক এট দিস, এত ভালো হয়েছে। আমার কাছে মনে হয় এখনই সব একদম খালি খেয়ে ফেলি। তারপরে চিকেনটাকে মেরিনেট করে রাখছিলাম আমি, মেয়োনিজটা অনেক ভালো হয়েছে তার জন্য আবার দেখালাম। তারপরে চিকেনটাকেও ফ্রাই করে নিলাম। তারপরে সব নিয়ে বসলাম, এখন রেডি করব। রুটিটা অনেক সফট ছিল নর্মাল দোকানের, সেই জন্য একদম কাটতে গিয়ে অবস্থা খারাপ। বার্গারের রুটি হলে তাহলে এমন হতো না। তো আমি প্রথমে মেয়োনিজ দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে সবকিছু নিয়ে নেব। তো মেয়োনিজটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম প্রথমে। তারপরে হচ্ছে একটা একটা করে সব আইটেম দিয়ে নেব। প্রথমে আমি দেব বাঁধাকপি, বার্গারে বাঁধাকপি দিলে অনেক ভালো একটা টেস্ট আসে। তারপরে দিয়ে নেব গাজর, গাজরটাও দিলে অনেকটা ভালো একটা ফ্লেভার আসে। তো আমি আস্তে আস্তে সবকিছু দিয়ে নিলাম। তারপরে দিব আমি টমেটো, টমেটো দেওয়ার পরে হচ্ছে এখানে আস্তে আস্তে আমি চিকেনগুলো দিয়ে নেব। তো চিকেনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আমি এখানে সস দিয়ে নেব। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে নেব, তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব। তারপরে উপর থেকে আরেকটু মেয়োনিজ দিয়ে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে পরের রুটিটাতেও আমি মেয়োনিজ লাগিয়ে নিব। লাগানোর পরে তো আমি এখন আস্তে আস্তে এটাকে লক করে দেবো। এইটা এই পাশেও লাগিয়ে নিলাম। তো এইখানে লাগিয়ে যত ভালো মেয়োনিজ দেবেন ততই এটা ভালো একটা ফ্লেভার আসবে। তো লাগানোর পরেই দেখেন লুক, আমি সবগুলোই একদম রেডি করে নিলাম। তারপরে হচ্ছে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর এটাকে একটা ব্রাশ করে নিলাম। এটা লো হিটেই করতে হবে। লো হিটে এটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে নেব। তো এইখানে প্রথমে আমি 3টা দেবো, তারপরে বাকি 2টা দেবো। আমি মোট 5টা বানালাম, আমার এখানে মেম্বার 5 জন। তো আমি 2টা নিলাম। প্রথম ভাবছিলাম যে 5টাই দেওয়া যাবে, তো পরে 3টা দিয়ে নিলাম। তারপরে এই 3টা আগে হবে, তারপরে বাকি 2টা দিব। তারপরে আমি ঢেকে দিলাম, লো হিটে একদম হিট করতে হবে। তো আমার একটু দেরি হয়, যার জন্য নিচটি একটু কালো হয়ে যায়, তো কোনো ব্যাপার না, কিন্তু খেতে একদম ভালো ছিল। তো আমি এতটাই আশা করিনি যে এত ভালো হবে। এখন ভাবতেছি খুব তাড়াতাড়ি একটা ফুডকার্টের দোকান দিব নাকি। তো দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও যথেষ্ট ভালো লাগছে। আমার বিল্লু চলে আসছে খেতে। তো একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। তো মেয়োনিজ লাগানোর পরে আরো ভালো লাগতেছিল। ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত, তো আপনারা বাসায় এটা বানিয়ে খেতে পারেন বিকালের নাস্তা হিসেবে বা সকালের ব্রেকফাস্ট হিসেবে। আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই ভিডিও দেখে যদি কেউ বানান তাহলে অবশ্যই আমাকে মেনশন দিবেন।